আগেই বলেছি উত্তরবঙ্গের মানুষ আলু অনেকভাবে খেতে পারে। পর্যন্ত যতগুলো আলুর ডালের রেসিপি দেখিয়েছি তার মধ্যে এটা আমার করা একটা বেস্ট 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 রেসিপি। কি এমন স্পেশাল আছে এই রেসিপিতে, এটা দেখতে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, একটা পার্টও স্কিপ করবেন না। তো চলুন শুরু করি। প্রথমে ডিমগুলোকে ভেজে নিয়ে আমি ওই তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর দিয়েছি আদা রসুন বাটা, এর মধ্যে একটু হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, হ্যাঁ মরিচের গুঁড়া দেইনি। আর এই যে পেস্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা মরিচ বাটা। আজকের পুরো রেসিপিটার মেন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই কাঁচা মরিচ বাটা। আমি পাবনার একটা রেসিপি থেকে এটা ইন্সপায়ার হয়ে রান্না করেছি। আজকে পুরোটাই কাঁচামরিচ বাটা দিয়েই করব। এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ, প্রায় 10-12টা কাঁচামরিচ বেটে নিয়েছি। আপনারা অনেকেই জানেন যে আমি প্রচুর ঝাল খাই, মানে আমি না, আমার বাসায়। তারপর এই মশলাটাকে কষিয়ে নিয়েছি 10-15 মিনিট ধরে। যখন তেলটা একদম উপরে উঠে আসছে তখন ডিমগুলোকে দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। ডিমগুলো ভালো করে কষিয়ে নেবেন একটু সময় নিয়ে, যতক্ষণ না দেখবেন যে মশলাটা আরও একটু তেল ছাড়বে। তারপর এর মধ্যে ডিরেক্ট দিয়ে দিবেন সেদ্ধ করে আলু, ভালো করে ব্লেন্ড করে নেওয়া বা হাত দিয়ে মেখে নেওয়া। তার মধ্যে একটু পানি দিয়ে আমি মেখে নিয়েছি। ব্যাস, এটাকে ভালো করে ডিমের সাথে মিক্স করে নেবেন। বিশ্বাস করবেন না, আমি এখানে কোনো পানি আর পরে ইউজ করব না, প্রথমে যা করেছি তাই। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এই তরকারির স্বাদ আরও বাড়িয়ে দিবে। সেটা হচ্ছে আপনার এখানে অবশ্যই ভেজে রাখা জিরার গুঁড়াটা উপর থেকে দিয়ে দেবেন এবং তার সাথে একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দিবেন। এই দুটা জিনিস, এই দুটা মশলা আপনার তরকারির স্বাদ যে এত বাড়াবে যে আপনি কল্পনা করতে পারবেন না। এই রেসিপি বাসায় ট্রাই করে দেখবেন, যে আমি মাস্ট বলতে পারি সবার পছন্দ হবে এবং সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। খুব একটা জাল দিব না, ব্যাস রেডি হয়ে গেছে আমার ডাল আর হচ্ছে ডিমের তরকারি। তো এনজয় করবেন এবং রেসিপি শেয়ার করে দেবেন।